one of Asia's largest educational institutions, Narayana Schools. এই তাড়াতাড়ি শাড়ি পরলে তোর বাপের বাড়ি যেতে হবে। সত্যি বলছো যাবা? তুমি আমার মনের কথাটা বলিছো। কত রাতে আব্বা খেলে বিশাল খারাপ স্বপ্ন দেখেছি। চলো আব্বাকে দেখে আসি কি। ঠিক আছে, আমি গা হাত পা ধুয়ে আসি। তুই লুঙ্গি গামছাগুলো সব ব্যাগে ভরিলে। শ্বশুর বাড়ি গেলে তো 6 মাসের নিচে বাড়ি আসা যাবে না। দেখো তুমি আমার বাপের বাড়ি কি থাকে কথা বললে, আমি কেন তো যাবো না। তুমি যখনই যাও কাজু ভাই 2-3 মাস বাড়ি আসতে চাও না, বসে বসে গেল। খাওয়ার লেগেই তো যাই। লে তুই আর রাগ করিস নি, তাড়াতাড়ি সেজিলি গা। টাকা হইলো চাচা? 20 টাকা। এই লেন। লে তোর স্বপ্ন সত্যি হয়েছে, এইবার কাটতে লাগ। উম্মা এ খাসি কি বলছে, কাটবো কেনে? তোর বাপের প্যারালাইসিস হয়ে গেছে, তোর মা ফোন করেছিল, তার লাগি তো তোকে লাশ নু। এই তুমি কি বলছো গো? হ্যাঁ আমি ঠিকই বলছি, কাট কাট। এই খাসি আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, তুই আমাকে বাড়িতে বললি নি? অনেক দূরের রাস্তা, কাটতে কাটতে হাঁপে যাবি, তার লাগি বাড়ির কাছে এসে বলনু। লে হেইবার লাগি পর। আব্বা গো তোমার কি করে হলো গো? কত রাতে তুমি গেলি, কত খারাপ খারাপ স্বপ্ন দেখিছে গো আব্বা, তাও আমাকে খাসি একবারও বলেনি গো আব্বা। ও আব্বা আমার। ও আব্বা গো তোমার কি করে হলো গো আব্বা? তোমার 3-3টে মেয়ে, তাদেরকে এখন কে দেখবে গো আব্বা? আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে যত তাড়াতাড়ি পারেন হসপিটালে নিয়ে যান। ঠিক আছে ডাক্তার বাবু। ও বাপ তুমি তাড়াতাড়ি একটা গাড়ি ডাকো, তোমার আব্বাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে মা। রিপোর্টে যা দেখছি অত সিরিয়াস কিছু না। আচমকা পড়ে যাওয়ার কারণে ডান দিকের শিরাগুলো অকেজো হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত 2 থেকে 3 মাস খাওয়াবেন, আর তার সাথে সাথে একটু ব্যায়ামও করাবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনাকে ব্যায়াম নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যায়ামের মাস্টার। আপনি শুধু বলেন আব্বা কি কি খেতে পাবে। সচরাচর সবাই যা খায় তাই খাবে, কোনো অসুবিধা নাই। না, এই বিট্টপ নাকি ডাক্তার বলে মনে হয়েছে না? কেন কেন? আমার শ্বশুর অসুস্থ, দেশি মুরগির মাংস, ইলিশ মাছ, ছাগলের ঠ্যাং, শরীর ঠান্ডা রাখার লেগে একটু দই, কম করে হইলেও এইগুলো তো খেতে বলবেন। হ্যাঁ তোমরা যদি পারো তাহলে খাওয়াবা। হ্যাঁ আমরা পারবো, আপনি শুধু প্রেসক্রিপশনে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করছেন? দেন মা আমাকে দেন, আমি আব্বাকে খাই দিছি। আচ্ছা ঠিক আছে মধু, তুমি খাও, আমি রান্নাটা করে লিখি। লেন আব্বা খান। কিভাবে খাইছেন আব্বা? এইভাবে খাইলে কোন শরীর ঠিক হয়? আমি আপনাকে দেখে দিছি কিভাবে খেতে হয়। এই দেখেন আব্বা, এইভাবে খান।
কথা নাকি? আব্বা চেক করেন দিনি। ভাই ভালোভাবে থাকো, আমরা বাড়ি কেন? তুমি মনের মতন জামাই পেয়েছো ভাই, তোমার উপর যা যত্ন করছে তুমি দুদিনেই সুস্থ হয়ে যাবা। খান আব্বা খান। ভাই এই টাকাটা রাখো, কিছু কিনি খায়ো। আরে আরে আব্বা কি করছেন? এক্ষুনি বেকার হয়ে যাবে তো। দেন বিটি, টাকাটা আমাকে দেন, আমি আব্বাকে হরলিক্স কিনে খাওয়াবো। ঠিক আছে মধু, বেড়াতে যাইও। ঠিক আছে বিটি। আব্বা ডিম আপনার মুখে ঢুকবে? হেস, আপনার তো হাই হয়েছে না। থাক, ডিমে ব্যথা পাবে। তাকে না ডিমটা খাতে কষ্ট না দি, আমি খাই। ভাই ডিমগুলো আপনি খাচ্ছেন কেনে? আব্বাকে দেবেন। আরে আমি খাইনি, আব্বাকে শিখিয়ে দিছি কিভাবে খেতে হয়। হাত করে একটা বেহের বনু পেয়েছি, সব সময় খাই খাই। এই দেখো লাও, আব্বাকে তো খুব ফল ফলারি খাওয়াইলি, এবার ওষুধগুলো খাইয়ে দাও। আব্বা হা করেন। আরে চেরির ভিটামিন দিছে লাগছে। আমারও তো শরীরটা দুর্বল দুর্বল লাগছে, একদম খেয়েলি। আব্বা খাবেন নাকি? আপনি আবার খেয়ে কি করবেন? ফল ফলারি তো অনেকই খেয়েছেন, ওইটাই কাজ হয়ে যাবে। ভিটামিনটা থাক, আমার পরে খাওয়া হবে। আব্বা ভিটামিন খাওয়ার লাগি রেগে যাচ্ছেন মনে হয়েছে। অত রাগেন না, দাঁড়ান দাঁড়ান দিয়েছি। মা, এইটা দেশি মুরগির মাংস নাকি? হ্যাঁ মধু, আমাদের বাড়িতে একটা মোরগ ছিল না, তোমার আব্বার লেগি ওই মুরগিটাই জবাই করনু। ও, আমি আবার দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসি। দেন মা, মাংসের বাটিটা আমাকে দেন, আপনি তুলতে পারবেন না। তোমরা আমার পায়ে টাকি টাকি কি দেখছো? আপন আপন খাও। মা, প্রেসক্রিপশনটা কার কাছে আছে? কেন মধু, আমার কাছে। প্রেসক্রিপশনের খাবার কই? সবই তো সবজি, কমসে কম প্রেসক্রিপশনের একটা খাবার তো রাখবেন। আব্বা কোনো রকম একটু সুস্থ হয়ে উঠছে, আবার না খাই কেউ অসুস্থ করে দেবেন নাকি? আরে না, আমি আর অসুস্থ হব না, জারিয়ে দিছে তাই খাই। মাছ মাংস চেয়ে সবজিতেই ভিটামিন বেশি। এই যে চাষা মতন কথাবার্তা বলেন না, এইগুলো খুব খারাপ লাগে। সে হইল একটা এমবিবিএস ডাক্তার, তার চেয়ে আপনারা বেশি বোঝেন নাকি? সে লিখে দিছে খাসির মাংস, ইলিশ মাছ, দেশি মুরগির মাংস, দই, সেগুলা কই? কিছুই আসতে পারিনি মধু, তোমার শ্বশুর অসুস্থ, টাকা পয়সার অভাব। আজকের মতো ওই দিয়ে খাও, কালকে লেসি দেব। এই বেহের মতন আর কদিন থাকে? আজ 3-4 মাস হয়ে গেল, বাড়ির লোক তোমার উপর সব বিরক্ত হয়ে গেছে, তুমি বুঝতে পারো না? জামাই মানুষ কদিন থাকে, আব্বা বকে ঝাঁকা করছে, কালকেই বাড়ি চলো। এই তুই একটা কথা বলতো, তুই আমার ভালো চাস
না খারাপ চাস? উম্মা, এ আবার কি ধরনের কথা? তোমার খারাপ চাবো কেন? ভালো চাই। ভালো চাস তো বাড়ি যেতে বলছি কেনে? দেখতেই তো পাচ্ছি কত সুখে আছি, কাজ কাম নাই, ভালো মন্দ খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এই, তাই বলে তুমি শ্বশুর বাড়ি সারা জীবন থাকবে নাকি? সারা জীবন থাকবো কেনে? সুযোগ যেখানে পেয়েছি কম করে হইলেও 1 বছর তো থাকি। এই, তুই কি কিছু বুঝিসনি? আব্বা বলছে যে হওয়া গুরুজন ব্যক্তি মাথার উপর থাকলে 2-4 কথা বলবে, হওয়াই মনে করতে গেলে হবে? চলো চলো শুই পড়ি। শুনতো, তুমি আমার কপালে এমন স্বামী দিলা, আমার জান জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এই কানে করে ঘ্যান ঘ্যান করিস নি তো, আমাকে একটু ঘুমাইতে দে। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, না হলে পেটে গ্যাস হবে। বাপ, জামাটা পরি দেখো দিনি, তোমার গায়ে হয়েছে কি? কি ব্যাপার আব্বা, হঠাৎ করে আমার লাগি জামা লেছেন কেনে? পাগল নাকি? অনেক দিন ধরে আছো, আজ বাড়ি যাবা, বিদি করতে হবে না? আব্বা, আমি বাড়ি যাব, এ কোটা কে বললো? বুড়ি তো বলছিল। আপনার শুনতে কোথায় ভুল হয়েছে আব্বা, আমি অত স্বার্থপর চাইলি না যে আপনাকে অসুস্থ রেখে বাড়ি যাব। আমি আর অসুস্থ নাই বাপ, ফুল সুস্থ, তুমি বাড়ি যাও। এই বুড়ি, তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? ব্যাগ ড্যাগ গুলো গুছিলে? আব্বা, আমার গুছানি আছে, এই দেখো। ওগো চলো। আব্বা, যেতেই হবে। হ্যাঁ মধু, যাও। ঠিক আছে আব্বা, নতুন জামা প্যান্ট দিলেন, পরে আসি। এই চলো। আব্বা, তাহলে ভালো থাকেন, আমি যাই। হ্যাঁ, খুব ভালো থাকবো, তুমি যাও। সালমা, আমি চলে যাচ্ছি, তুই বেড়াতে যাস। এই লে টাকাটা রাখ, তোরা 2 বোনে ভাগ করিলিস। কি ব্যাপার, আজ হঠাৎ করি ভাই টাকা দিছে? টাকাটা অরিজিনাল তো? মা, আমি চলে যাচ্ছি, আপনি যায়েন। ঠিক আছে মধু, যাবো। মা, আপনাদের কাছে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে কি জানেন মা, আমার মা নাই তো, এখানে এসে আপনার কাছ থেকে আমি মায়ের ভালোবাসাটা পাই, তাই আপনাদেরকে ছেড়ে আমার যেটা ইচ্ছা করে না। কদিন থাকবো বলে এসে একটু বেশি হয়ে যায়। জানেন মা, আমি একটু বেশি গাই বলি কেউ আমাকে দেখতে পারে না। ওসব কথা বলো না বাপ, কে তোমাকে দেখতে পারে না? সবাই তোমাকে ভালোবাসে। আপনাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি মা, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আসছি মা, বিদায়। চলে যাচ্ছ মধু, সন্ধ্যা লেগে গেল, কাল গেলে হতো না? হবে না কেন মা, আপনি হলেন গুরুজন ব্যক্তি, আপনার কথা অমান্য করা যায়? এই ব্যাগলি ঘরে চ, সব সময় বাড়ি যাওয়ার লেগে আক্কা পাক্কি। এই, ওকে কত কষ্ট করে বাড়ি পাঠিয়েছিনু, তুই থাকতে বললি কেন তাই বল। আমি জানি নাকি, ওকে একবার থাকতে বললে ও এইভাবে থেকে যাবে? এই, আজ 2 বছর হয়ে গেল মেয়ের বিয়ে দিয়া, তুই জানিস নি তোর জামাই কেমন? আমি জানি, কিন্তু বুঝতে পারিনি ওই কাশি বাড়িতে থাকার লেগি এইভাবে নাটক করবে। এই, জামাইকে কেউ খাসি বলে? খাসি কি আর উকে বলছি, ওর গুণ কে বলছি। ওগো তুমি যেভাবেই হোক ওই অকর্মা জামাইকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো, আমার আর সহ্য লিছে না। তুই তাই বলছি, আমি কি আর তাড়ানোর কম চেষ্টা করছি? দাঁড়া, কাল যেভাবে হোক ওকে বাড়ি ছেড়ে করবই।
লে বিছানাটা ঠিক কর, শুই পড়ি। মা, মাংস ওই বাড়িতে কেন তুলছো? কাকে দিবা? কাউকে দেব না, তোর যা পেটুক বনু এক্ষুনি নিয়ে গেলে সব ঢেলি খেয়ে নেবে, তার লেগে আলাদা করে রাখছি। তোর বনুর খাওয়া হয়ে গেলে তোরা এসে খাবি। ও ঠিক আছে মা। মা, এইটুক মাংস কেনে? মুরগির পলি হয়েছিল নাকি? না মধু, মেলা টুকি হয়েছিল, বুড়ি রাখেইছে আর এই টুকি আছে। তোমরা দুই বাপ বিটাই ভাগ করে খাও। আমি আর মাংস খাবো না মা, আব্বা খেয়ে দেন। কি ব্যাপার, জামাই এত ভালো হয়ে গেল কি করি? মাংস আমাকে খেতে বলছে। মা মা, কি হলো চিল্লাছি কেন? রান্নাঘরের মাংসগুলা খাইলো কে? কে খাবে আবার? তোমাদের সামনে যে ভালমনির সাইজি বসে আছে সে খাইছে। তাইতেই বলি শালা জামাই মাংস কেন খাবো না বলছে। আর তো সহ্য করে গেল না, সবই যখন খেয়েছি এইটুকু খা। দিয়েছেন তাইলে খাই। আব্বা এবিটেস। ওগো তাড়াতাড়ি কাপড় পাল্টে নাও। কেন কি হইছে? সবিকের আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, তুমি যাবা নাকি? লাগো আমার কি হইল? এই যাবনি, তাড়াতাড়ি ব্যাগ লিয়ে আয়, এক্ষুনি বাড়ি যেতে হবে। আবার নাই কতক্ষণ লাগে রে, তাড়াতাড়ি চল। তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে? তুমি অ্যাক্সিডেন্ট করনি? কই না তো। আরে চলো শ্বশুর, আমাকে তাড়ানোর লেগে এত বড় মিথ্যে কথা বলেছি। এই তুই কুটে উঠছি, ঘর চ হাট। কোথায়? তোর বাপের বাড়ি। না যাব না। যাব না বললে হবে? আমাকে মিথ্যে কথা বলা, এইবার কি 2 বছর থাকবো। হ্যাঁ চ আমার সাথে। No, 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 no.